আসসালামু আলাইকুম। এডুবঙ্গের অনলাইন প্ল্যাটফর্মে সবাইকে স্বাগতম। আজকে হাজির হয়ে গেলাম ডিগ্রি অটোপাস আন্দোলনের সর্বশেষ আপডেট কি এবং জাতীয় বিশ্ববিদ্যালয় এই নিয়ে কী পদক্ষেপ নিতে গেল, তো এই সংক্রান্ত ভিডিও নিয়ে। তো প্রথমেই জাতীয় বিশ্ববিদ্যালয় অফিস কিন্তু ঘেরাও করে রেখেছিল ডিগ্রি আন্দোলনরত শিক্ষার্থীরা গতকালকে, এবং সেখানে কিন্তু তারা মহাসড়ক যে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে এবং যান চলাচল বন্ধ করে দেয়। কিন্তু তাদের এই তীব্র গরমের কারণে কিন্তু ডিগ্রি শিক্ষার্থীরা অনেকে আন্দোলন করার অবস্থায় অনেক অসুস্থ হয়ে পড়ে। এতে অনেককে চিকিৎসা দিতে হয় এবং দ্রুত তাদের এই চিকিৎসার ব্যবস্থা করতে হয় এই আন্দোলন অবস্থায়। তো শিক্ষার্থীরাদের ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করতে তুলে নিতে অনুরোধ জানায় সেনাবাহিনী এবং শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করে তারা। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলার স্যারের সাথে ডিগ্রি শিক্ষার্থীদের কথা হয় এবং তারা জানায় দ্রুত সিদ্ধান্ত নেওয়ার কথা। তিনি আরও বলেন যে ভিসি স্যার গতদিন ছিল না এবং আজকে এ নিয়ে একটি মিটিংও রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে, এবং তারা জানিয়েছে যে অটোপাসের বিষয়টা যেহেতু সরকারের, সেক্ষেত্রে তারা সেই পদক্ষেপের দিকেও খেয়াল রাখবে। তো অন্যদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে আন্দোলনে তাদের দাবিগুলো জানায় শিক্ষার্থীরা। সেখানে ডিগ্রি তৃতীয় বর্ষে যারা ছিল 19-20 শিক্ষা, তাদের দাবি ছিল যে প্রথম ও তৃতীয় বর্ষের আলোকে তৃতীয় বর্ষের ফলাফল 1 মাসের মধ্যেই প্রকাশ করার দাবি। পরীক্ষার মাধ্যমে আর 8 থেকে 9 মাস সময় অপেক্ষা করা সম্ভব নয়। অন্যদিকে ডিগ্রি দ্বিতীয় বর্ষ 2020-21 দাবি ছিল যে সেকেন্ড ইয়ারে পরীক্ষা যত দ্রুত বিষয় হয়েছে, অর্থাৎ যতগুলো বিষয় হয়েছে ততগুলো বিষয়ের ভিত্তিতে রেজাল্ট দিতে হবে। তারা নতুন রুটিন মানে না, 6 থেকে 7 মাস ব্যাপী হয় এমন কোনো পরীক্ষায় তারা বসতেও চায় না। তারা আরও জানিয়েছে বেতনজট কমাতে হলে আমাদের তৃতীয় বর্ষের পরীক্ষা 2025-এর জুনের মধ্যে সংক্ষিপ্ত সিলেবাসে শেষ করতে হবে, এবং তৃতীয় বছরের কোর্স 6-7 বছর যাবে কোনো কারণে। সে 2020 সালে ভর্তি হয়েছে, সেকেন্ড ইয়ার এখনো তাদের শেষ হয়নি কেন। তো যার কারণে ডিগ্রি লং মার্চ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলনের দ্বিতীয় দিনে তারা দাবি না হওয়া পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়কে আবার ঘেরাও করার প্রস্তুতি এবং রাজপথ অবরোধ করার হুঁশিয়ার জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। তো এই ছিল সর্বশেষ আপডেট। ভিডিওটি লাইক এবং বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না, এবং অবশ্যই আপনার মতামতটি অবশ্যই কমেন্টে জানাবেন। আর যে কোনো ধরনের আপডেট নিউজ দ্রুত পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।